যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সালমা বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। সালমা বেগম যশোর সদর উপজেলার ইসালি গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। স্বজনরা জানান, তার ছোট বোন শেফালি বেগম গত ৩ দিন ধরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার চিকিৎসক ছাড়পত্র দেওয়ার পর দুই বোনের একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল। এ সময় সালমা বেগম বহির্বিভাগের চিকিৎসক দেখাতে যান। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে অর্থোপেডিক্স বিভাগের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্বজনদের অভিযোগ, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে কানের স্বর্ণের দুল খুলে নিয়ে পালিয়ে যায়। ওখানে অজ্ঞান পার্টির কবলে পড়ে ইনার কাছ থেকে সোনা দানা টাকা পয়সা সবকিছু চুরি হয়ে যায়। অজ্ঞান অবস্থায় আমরা আর কি ওই ইসি পাই, ওই চেয়ারে পরে বসা পাই। না ছোট বোন ছিল আবার উপরে ৩ তলায় ভর্তি। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আমার স্ত্রী আসতে ভর্তি রয়েছে আজ ৩ দিন, ৯ নম্বর ওয়ার্ড ২ নম্বর ১৬ নম্বর বেডে। এখন আমার মেয়ে বাড়ি থেকে আসার পরে আমার জ্যেষ্ঠের উনি ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে গিয়েছে। টিকিট কেটে ডাক্তার দেখাচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের রিলিজ দিয়ে দিয়েছে। এখন আমরা সেই রুগী আমার সেই জ্যেষ্ঠকে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরে বাথরুমের কোনো একটা চেয়ারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে সালমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজনরা। পল্লব কুমার দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। বাংলা খাবারের আসল স্বাদ খুঁজছেন? তাহলে চলে আসুন ভোজনবাড়ি রেস্তোরাঁয়, যেখানে প্রতিটি খাবারে মিশে আছে মায়ের হাতের রান্নার ঘরোয়া স্বাদ, আন্তরিক আপ্যায়ন আর মানসম্মত পরিবেশ।